আমপারা আপনারা যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, এই গণতন্ত্রের সৃষ্টিকারী হচ্ছে পশ্চিমারা, আর এটিকে এমনভাবে গঠন করেছে যার মাধ্যমে যে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এইটা আমি অনেক উত্তর দিয়েছি গত 3-4টা মাহফিলে। আসলে কি, গণতন্ত্র যেটা বলা হয় পশ্চিমারা যেটা করেছে, তাদের গণতন্ত্র আমাদের জন্য নয় কেন? একটা পয়েন্টের কারণে। কিন্তু তাদের গণতন্ত্রে 3টা পয়েন্ট আছে, এটা তাদের অজান্তে ওই 3টা পয়েন্ট কোরআনের এবং ইসলামের, কিন্তু তারা জানে না। বাট একটা পয়েন্ট হলো শিরকে আকবার, যে তারা ভোট দিয়ে যাদেরকে পার্লামেন্টে পাঠায় তারা লর্ড হয়ে যায়, আইনদাতা হয়ে যায়। আর আমরা মুসলিমরা বলি না, কোনোদিনও না, আমাদের কোনো আইনদাতা হওয়ার কোনো সুযোগ নেই, আইন আল্লাহ দিয়েই রেখেছে। অতএব আমাদের গণতন্ত্রে যেই একটা মাত্র শিরিক, যে গণতন্ত্রে সেই একটা মাত্র শিরিক মূল সহ আমরা উৎপাদন করে দিয়েছি কোরআন দিয়ে, ঠিক না? অতএব আমাদের গণতন্ত্রে কোনো সমস্যা নাই। আমরা রুই মাছ খাই, তবে পিত্ত ফেলে খাই। রুই মাছ খাই কিন্তু তিতা পিত্তটা ফেলে খাই। আমরা গণতন্ত্র নেই কিন্তু শিরিকটা ফেলে নেই, ঠিক না? গণতন্ত্রে যে 3টা ইসলামিক জিনিস আছে, সে 3টা কি? একটা হলো মন মতো নেতা নির্বাচনের অধিকার। একটা মসজিদের ইমাম যদি মুসল্লিদের মন মতো না হয়, ওই ইমাম সাহেব যত বড় ওলি আল্লাহ হন না কেন, তার ওই মসজিদে নামাজ পড়ানো বৈধ না। মান আম্মা কওমান ওহুম লাহু কারিহুন, কওমের ইমামতি করে কিন্তু কওম তারে পছন্দ করে না, ওই ইমামের দোয়াই কবুল হয় না। বুঝেন না? তাহলে কি অধিকার দিল? এটা একটা গণতান্ত্রিক অধিকার যে 10 জন 20 জন মুসল্লি তাদের মন মতো একজন, তারা যার পিছনে নামাজ পড়ে শান্তি পায়, তারই ইমাম বানাইতে হবে। এইটাই রাষ্ট্রের পর্যায়ে গণতন্ত্রে আছে, যে তারা যাকে ভোট দিবে, পছন্দ করবে, রায় দিবে, সেই নেতা তাদের কি হবে? নেতা হবে। এটা ইসলামের স্বীকৃত। ইসলামে কি স্বীকৃত? নবীজি বলেছেন সাফ হাদিস, খেয়ার ওয়াইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের উত্তম নেতা তারা যাদেরকে তোমরা ভালোবাসো, চয়েস করো, পছন্দ করো, তারাও তোমাদের পছন্দ করে। আর তোমাদের নিকৃষ্ট নেতা হলো তারা তালআনুনাহুম ওয়া ইয়ালানুনাকুম, তোমরাও এগুলির অভিশাপ দাও, এরাও তোমাদেরকে অভিশাপ দেয়। যেমন ফ্যাসিবাদী ছিল, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে গণতন্ত্রের নেতা নির্বাচনের মানবাধিকারটুকু মানব জাতিকে দেওয়া, এটা ইসলাম সমর্থন করে নাকি করে না? করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, গণতন্ত্রের মাধ্যমে নেতাকে আপনি জবাবদিহিতায় বাধ্য করতে পারবেন, যে আপনি যদি অন্যায় করেন আগামী নির্বাচনে আর ভোটের আশা করেন না, ঠিক না বে ঠিক? আর আপনি হলেন উকিল, আমরা মুয়াক্কেল, জনগণ আপনার ক্ষমতা দিয়া বসাইছি, আমরা মুয়াক্কেল, ক্ষমতা দাতা আল্লাহর হুকুমে, আমাদের পাওয়ার বেশি, ঠিক না? গণতন্ত্রে জনগণের পাওয়ারটা বেশি। তাহলে এই বেশি দিয়ে আমরা তাকে জবাবদিহিতায় বাধ্য করব। তো জবাবদিহিতায় বাধ্য করার সিস্টেম ইসলামে আছে না নাই? আছে না নাই? হযরত ওমর যে খুতবা দিতে দাঁড়ালেন, তখন এক সাধারণ পাবলিক ওনাকে প্রশ্ন করে বসলেন যে ওমর, আপনি খুতবা বন্ধ করুন, থামুন, আপনার গায়ে যেই কাপড়ের জামা, এটা রাষ্ট্রীয় কাপড়, এমন এক টুকরো কাপড় আমিও পেয়েছি, আমার তো একটা জামা হয় নাই, আপনার কিভাবে হলো? আগে জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। দেখেন গণতন্ত্র কাকে বলে। পরে ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল যে শোনেন ভাই, আমিও তো এক টুকরা পেয়েছি গণতান্ত্রিক নিয়মে, রাষ্ট্রীয় নিয়ম, আমার টুকরাটা আমি আমার বাবাকে দিয়েছি, এই জন্য তার একটা জামা হয়েছে। তখন ওই পাবলিক বলে, হ্যাঁ ওমর, বুঝে গেল আপনি সৎ শাসক, এইবার খুতবা দেন। তাহলে এই যে একটা জবাবদিহিতার অধিকার, তো এইটা গণতন্ত্রে আছে। এই জন্য ইসলাম এই পয়েন্টটাকে সমর্থন করে। 3 নম্বর, গণতন্ত্রে আরেকটা খুব ভালো জিনিস আছে, নেতায় গন্ডগোল করলে আন্দোলনের পর আন্দোলন করে 5ই আগস্ট ঘটিয়ে নেতারে একবারে সীমানার বাইরে, ঠিক না বে ঠিক?
জুলুম অত্যাচারের বিপুল প্রতিরোধী একটা সিস্টেম গণতন্ত্রে আছে, ইসলাম এটাকে সমর্থন করে। অতএব ঢালাও ভাবে এটা বলা যাবে না যে আপনারা যে গণতন্ত্র বলেন এটা তো পশ্চিমবঙ্গ। আরে বাবা, পশ্চিমবঙ্গ গাড়ি চড়েন না, আপনি ট্রেনে চড়েন না, বিমানে চড়েন না, হ্যাঁ সবই তো করেন। তো জিনিস ওদের, বাট এটাকে আমরা আমাদের বানায় ফেলেছি এই কথা বলে যে এটা ইসলামিক। এটা কোনো নীতি নির্বাচন করে না, নীতি হবে আল কোরআন। এটা শুধু আল কোরআন কারা পার্লামেন্টে এটা পড়বে আর বুঝবে আর বুঝাবে, আইন তৈরি করবে, তাদেরকে, সেই নেতাদেরকে আমরা নির্বাচন করে দেব। এটা আমাদের গণতন্ত্র একেবারে সাদা দুধের মতো সাদা। এখানে কোনো শিরিক, কোনো বেদাত, কুসংস্কার কিছুই নেই। ঠিক আছে, এক কোরআনে সব ধুয়ে মুছে দিয়েছে। এক ইসলাম শব্দটা, ইসলামী ব্যাংক, ব্যাংক মানে তো সুদী ব্যাংক, কিন্তু সেখানে ইসলাম শব্দ সংযুক্ত হয়ে ইসলামী ব্যাংকিং আজকে বিশ্ববিজয়ী ব্যাংক। ঠিক নয় কি? তো ব্যাংক যেরকম ইসলাম পেয়ে সে ইসলামিক হয়ে গেছে, নূরানি হয়ে গেছে, হারাম জিনিস হালাল হয়ে গেছে, গণতন্ত্র ওই ব্যাংকের মতো ইসলামী গণতন্ত্র, ইসলাম সংযুক্তির কারণে সেটা শুদ্ধ। সেটা কি শুদ্ধ? একটা হিন্দু যেমন ইসলামী হলে মুসলমান হয়ে যায়, একটা বৌদ্ধ যেমন কালেমায়ে শাহাদাত পড়লে সে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। একটা খ্রিস্টান ইহুদি যেমন ইসলাম নিলে সে পবিত্র হয়ে যায়। তো গণতন্ত্র পবিত্র হইতো না ইসলাম যুক্ত হইলে? হবে কি না? হবে। এটা আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাহেবরা এই রুলিং, এই ফতোয়া দিয়েছেন। রাবেতা আলমে ইসলামীর ফোকাহারা, ইসলামিক আইন বিশারদরা এই রায় দিয়েছেন যে এইটা, এই গণতন্ত্রের এই মডেলটা ইসলামিক মডেলটার সাথে ইসলামের কোনো বিরোধ নাই। দ্বিতীয়, বৃহত্তর যে ইসলামিক ওলামা মুআসিরুন, সমকালীন ফকিহবৃন্দ সবাই বলেছেন যে ইসলামিক যদি হয় গণতন্ত্র এবং সেখানে নেতা নির্বাচন হয়, সৎ লোক, দক্ষ বিশ্বস্ত লোক, এরকম লোক নির্বাচিত হয়, এই সব গণতন্ত্রে ভোট দেওয়া ওয়াজিব। ওয়াজিব। কারণ আপনি যদি ভোটটা না দেন, একটা খারাপ লোক নির্বাচিত হয়ে একেবারে গরু জবাইও বন্ধ করে দেবে। ঠিক না বে? ঠিক, নামাজ বন্ধ করে দেবে। হ্যাঁ, ওয়াজ মাহফিল তো বন্ধ করে ফেলছিল প্রায়। বক্তাগুলির যে নির্যাতন শুরু করছিল, টার্গেট তো ছিল যে 2023-এর মধ্যে মাহফিল শেষ, এরকম লিস্ট করছিল। আমি তো জানি, আমাদের নাম টাম সহ সব বক্তাদের লিস্ট করে ফেলছিল। তো খারাপ লোক আসলে কি হয়, বিগত 15-16 বছরে আমরা যা বুঝছি পৃথিবীর কোনো জাতি বুঝে নাই এরকম।